সময়টা ছিল 2022-এর নভেম্বর মাস। কামারকুণ্ডু স্টেশনে 9:27-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। গন্তব্য ছিল ডুয়ার্স। সাইড আপারে পাপার মামা। পরের দিন বিস্তীর্ণ চা বাগান ছেড়ে যখন আমাদের ট্রেন ঘন অভয়ারণ্যের মধ্যে প্রবেশ করলো, তখন আমার ব্যাকুল মন আরো ব্যাকুল হয়ে উঠল। আর কতক্ষণ? এটা কি নদী বললাম? তিস্তা। তিস্তা, তোরসা, কালজানি, ডায়না, জলঢাকার মতো কত জানা অজানা নদী ব্রিজ পার হয়ে গভীর অভয়ারণ্যের বুক চিরে ছুটে চলল আমাদের এক্সপ্রেস আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তো এখন আছি আমরা রাজা ভাত খাওয়া। অলরেডি ট্রেন লেট, আধা ঘন্টা লেট। 12:50 হয়ে গেছে। আর একটা স্টেশন পরে আলিপুরদুয়ার জংশন, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি। তো গাড়িকে বলা আছে নেমে করে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর হলো। চলো আলিপুরদুয়ারে দেখা হবে। তো অ্যাট লাস্ট প্রায় 1:30 নাগাদ, প্রায় একটা 21 বাজে অ্যাকচুয়ালি, আমরা ঢুকলাম আলিপুরদুয়ার জংশনে। দুজনে ফটোশ্যুট করছে। চলো দেখি বাইরে ড্রাইভার কোথায় দাঁড়িয়ে আছে। তো রাস্তায় ভালো কোনো হোটেল দেখে খেয়ে নেবো, আগে খেয়ে তারপরে হলংয়ে জলদাপাড়ার গেটে চলে এসেছি। এই যে আসলে জলদাপাড়ার গেট, অ্যাকচুয়ালি মেন গেটটা ওই দিকটায় আছে, এটা উল্টো দিকের গেটটা ঠিক। তো এখান দিয়ে এন্ট্রি করবো আমরা, এখান দিয়ে এন্ট্রি করে সোজা হলংয়ে চলে যাবো। আরে ওই তো খেয়ে ওটা হবে। তো চেকিং ছিল, কিছু ফিল আপ করতে হলো, এই জায়গায় সিগনেচার হলো, আইডি প্রুফ ভেরিফিকেশন হলো, এই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। ডাইরেক্ট এখন আমরা যাচ্ছি হলংয়ে। কালকে সকালে এলিফ্যান্ট সাফারি করে ওখান থেকে আবার বেরিয়ে যাবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত রোমাঞ্চকর বনবাংলো হলংয়ে। তো এখন বাজে প্রায় 3:49, প্রায় 4টে। তো আর লাস্ট হলং এন্ট্রি করলাম। রিসেপশানে, এই যে সামনে রিসেপশান, এসি প্রথমে গন্ডারে দেখে পরে দেখাচ্ছে ওগুলো। তো আমাদের 6 নাম্বার রুম মোস্ট প্রবলি, দেখছি কত নাম্বার রুম। উপরে যাই চলো।
এই রুমটা 7 নম্বর। আচ্ছা নম্বর 7। ওকে ওকে। এই হলো আমাদের 7 নম্বর রুম, পিকক। সব প্রত্যেকটা রুমের নাম আছে, পিকক, হর্নবিল। তো এই হলং বুকিংয়ের সমস্ত ডিটেলস আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের সাইটে। এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিতে পারেন। এরপর ডেস্টিনেশন ম্যানুয়াল টাইপ করতে পারেন, অথবা নিচে ডেস্টিনেশনে গিয়ে জলদাপাড়া সিলেক্ট করে নিন। ডেস্টিনেশন সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন হলং ট্যুরিস্ট লজ শো করছে, সেখানে সিলেক্ট প্রপার্টি করে নিন। এরপর নিজেদের প্রি প্ল্যান মাফিক চেক ইন এবং চেক আউট ডেট সঙ্গে রুম নাম্বার সিলেক্ট করে চেক অ্যাভেলেবিলিটি করুন। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। প্ল্যান ডেটের ঠিক 1 মাস আগে রাত 12টার সময় যখন বুকিং উইন্ডো ওপেন হবে, তখন খুব তাড়াতাড়ি আপনাকে বুকিং প্রসেসটা করতে হবে। এরপর আর কি, রুম অ্যাভেলেবিলিটি দেখে নেক্সট পেজে গিয়ে ডিটেলস দিয়ে পেমেন্ট করে বুকিং কনফার্ম করুন। তো এইদিকে আমাদের রুমটা পরে দেখাচ্ছি, কিন্তু প্রথমে এসেই আমরা যে সারপ্রাইজটা হয়েছে ওই যে গন্ডার, বাইসন আর পাখি প্রচুর আছে, ময়ূর তো প্রচুর আছে। লাখ খুব ভালো, মেয়ে বউ দেখে চলে গেছে ওরা। আচ্ছা, ফুল ক্যামেরায় দেখাচ্ছি পরে। তো এখানে আমাদের দেখা দেওয়ার জন্য দুজন উপস্থিত হয়েছে। একটা হলো ওই যে বাইসন জল খাচ্ছে ওখানে, আর ওই যে যার জন্য এখানে আসা একশৃঙ্গ গন্ডার, রাইনোসরাস, আর ওইখানে আছে ময়ূর আছে, আর অনেক কিছু আছে। তো আমরা এসেই এই দৃশ্যটা দেখেছি, দিল খুশ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ আগে ওখানে একাই ছিলাম, তারপর এখানে সাফারির জিপগুলো ঢুকতে শুরু করায় ভালোই ওখানে ক্রাউডেড হয়ে গেছে। আর এই সময় জিপগুলো ঢুকছে সাফারির সব এইদিকে, এই যে ওখান থেকে সব জিপগুলো ঢুকছে। তো আপাতত ওরা দেখে নিক, আমি আবার পরে দেখবো। আমি মনে হচ্ছে উপর থেকে দেখি। হলংয়ে থাকার এটাই তো সুবিধে, যখন যেমন মনে করবো দেখতে পাবো। আচ্ছা, তখন রুমগুলো সম্বন্ধে যেটা বলছিলাম, তো আপার ফ্লোরেও রুম আছে আমাদের। এখানে নিচের ফ্লোরে রুমটাই আমরা পেয়েছি, পিছনের দিকটা পেয়েছি। তো সামনের দিকে দুটো রুম আছে, সেগুলো অ্যাকচুয়ালি আগে আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ওই জায়গাতে এখানে। তবে এটা একটা কমন রুম, এই যেটা হলো কমন রুম। এখানে পুরো সার্কিটের একটা ম্যাপ দেওয়া আছে, জলদাপাড়া সার্কিটটা। আর এই কমন রুম থেকে আমরা এখানে বসে বসে এই ভিউটা এনজয় করতে পারবো। দ্যাট ইজ দ্য ভিউ। বাবা, তো এই হলো আমাদের 600 টাকার প্যাকেজের মধ্যে থাকা স্ন্যাক্স, চা, তার সাথে ঝুড়ি ভাজা, কেক আর বিস্কুট। রাতের ডিনারের পর অনেক রাত পর্যন্ত কমন রুম থেকে সার্চ লাইটের আলোয় আমাদের অনুসন্ধানী চোখ সল্টবিটের দিকে একভাবে আবদ্ধ হয়ে রইল।
গুড মর্নিং। এখন বাজে 5:16। তো আজকে আমাদের এলিফ্যান্ট সাফারির ডেট হলং থেকে। আমরা এখন আপাতত এখানে হলংয়েই আছি। এই যে সামনে সল্টবিটটা, কিছু দেখা যাচ্ছে না, বাট আস্তে আস্তে আলো ফুটছে। তো এই মুহূর্তে কিছুই নেই প্রায়। 5:30 থেকে আমাদের ফার্স্ট রাইড সাফারিটা। এখন তো অনলাইনেও বুকিং হয়, তো অনলাইন বুকিং লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে। তো অনন্য রেডি হয়ে গেছে আজকে সাফারির জন্য। 5:30 প্রায় বাজে, প্রায় নয়, 5:28 বাজে। তো ওই দূরে হাতি দেখা যাচ্ছে, আসছে মনে হয়, মেবি আমাদের রাইডেরই হাতি। ওই যে এসে গেছে আমাদের সাফারি, এলিফ্যান্ট সাফারি আমাদের। আমি তো মোটামুটি 5টা হাতি দেখতে পাচ্ছি, জানি না যে কটা হাতি যাবে, বাট এখন তো অনলাইন বুকিং হয়ে গেছে। তো আগে যেমন ছিল যে হলংয়ে থাকলে তাদের প্রায়োরিটি আগে। আরেকটা জিনিস দেখে, ছোট্ট একটা হাতি, এই দেখো, ছোট্টরি একটা হাতি। এই যেখান থেকে রাইড স্টার্ট হবে, এখানে উঠে হাতির পিঠে চাপতে হবে। এই ছোট্ট কিউটি পার একটা হাতি। ঢুকে গেছে ওখানে, ওখানে গা ঘষবে। ওই যে গা ঘষছে, চুলকাচ্ছে, গা ঘষছে ওখানে, চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, ওখানে ঘষছে, দেখ না, ও তো সাবান মাখে না, তোমার কাছেও আসতে পারে। এগিয়ে গেছে তো, আর এই যে আমাদের ছোট্টটা যাচ্ছে, ভালো করে ধরো, শক্ত করে, চলো এদিকে শক্ত করে ধরো। হ্যাঁ,
ওই যে দেখা যাচ্ছে হলং বাংলো। হলং বাংলোকে ছেড়ে আমরা একদম সল্টবিটের উল্টো দিক দিয়ে জঙ্গলটাতে ঢুকে গেছি। তো আমাদের হাতি সাফারি এখানেই শেষ। চলে এসছে এই যে সল্টবিটটা, এই যে সামনে হলং বাংলো, সামনে হলং বাংলোর এই যে সল্টবিট, আর এই যে আমাদের পুরো হাতি লাইন আপ করে যাচ্ছে। কালকে ওইখানে দাঁড়িয়েছিলাম আমরা, ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, আর এইখানে গন্ডারগুলো রাত্রে মারপিট করছিল। গুড মর্নিং ফ্রম হলং। চাপা পড়ে যাবে। জাস্ট আমাদের এলিফ্যান্ট সাফারি শেষ হলো। তো এলিফ্যান্ট সাফারি নিয়ে একটা কথা বলি, যে এলিফ্যান্ট সাফারি শুরু হয় 5:30 থেকে, আর এখন অনলাইন বুকিং হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে যান, ওখান থেকে বুক করে নিন অনলাইন। 1030 টাকা এখন নিচ্ছে, 1030। আর ঠিক বুঝেছো, কার সাফারিও অনলাইন হয়। আমরা আছি এখন হলংয়ে। হলংয়ে থাকার একটা সুবিধা হলো, আমরা যেমন সকালে সাইটিং আজকে কিছু পেলাম না দেখতে, গন্ডার হোয়াট এভার কিছুই পাইনি, কিন্তু আমরা এখানে এসে হর্নবিল পেয়েছি অনেকগুলো। এখানে মানে সল্টবিটটা এসে সামনে সল্টবিট। তো হলংয়ে থাকলে কালকে আমি যেমন বাইসন পেয়েছি, গন্ডার পেয়েছি। তো এটা একটা সুবিধা হলংয়ে থাকা। হলং অনলাইন বুকিং হচ্ছে রাত 12টার সময়, বসুন 1 মাস আগে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইটে যান, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের সাইটে যান, ঠিক রাত 12টার সময় 1 মাস আগে বসুন, আরামসে পেয়ে যাবেন। ঠিক আছে, আরও কিছু তথ্য পরে দেবো, আপাতত চাটা খেয়ে নিই। তো আজকের মতো আমাদের প্যাক আপ কমপ্লিট, সব রেডি। গাড়ি আসছে একটু পরে, 10:30 বাজে, 10:30টায় চেক আউট করবো। আর এই ছিল আমাদের রুম, পিকক। আরও আছে আশপাশে হর্নবিল, ওদিকে আছে কিংফিশার, ফ্লোরিক্যান, কিংফিশার। এই রুমটা একটু ওই সল্টবিট মুখী, হর্নবিলটাও তাই। এটা কমন রুমটা, আর উপরে কিছু রুম আছে। এই হলো কনফারেন্স হল, গভর্নমেন্ট হাউস যেহেতু। এখানে আছে হলং, তোরসা, ওদিকে আছে সিসামারা, মালাঙ্গি, মানে এই এরিয়া সবের নামে আছে জঙ্গলে। এখানে উপরে এটা কনফারেন্স রুম প্লাস কমন রুম। তো একদিনের নাইস এক্সপিরিয়েন্স, বাট 4000 টাকা
একদিনের জন্য। ঠিক আছে, সার্ভিসটা ভালো প্রোভাইড করে এখানে। তো 4000 টাকা হলো এক রাতের জন্য, প্লাস ফুডিং আলাদা। লাঞ্চের জন্য মেবি 300 সামথিং কিছু, আর স্ন্যাক্স, ম্যান্ডেটরি ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট, এটার জন্য 600 টাকা পার হেড। আর প্লাস আরেকটা কথা, প্লাস হলো 12% জিএসটি এরা নেয়, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট নেয়, যেটা আমাদের যেটা 4000-এর বিল আছে সেটাই থাকে না, ওরা 12% জিএসটি আলাদা কাটে। আর এখান থেকে বেরিয়ে সামনে হলো ডাইনিং রুম। আচ্ছা, এটা না, এটা খুব সুন্দর ডাইনিং রুমটা। স্বাভাবিক, গভর্নমেন্ট অফিসিয়ালরা আছেন এখানে। তো এই হলো ডাইনিং রুম এখানকার। অ্যাম্বিয়েন্স নো ডাউটলি খুব সুন্দর। সামনে তো সলভিট আছে, যেখানে মানে একটু আগে আমরা দেখলাম যেটা ইন্ডিয়ান গৌড় বলে, বাইসন, সব মাঝে মাঝেই আছে, গন্ডারও আছে। এটা হলো রিসেপশন। তো এই হলো বিল, যেটা বলেছিলাম জিএসটি 4000-এর উপর 12% জিএসটি, যেটা আলাদা করে নেয় 480, যেটা বুকিংয়ে থাকে না, প্লাস ফুড চার্জ 600 করে। আচ্ছা, লাঞ্চটা কত ছিল? 300 টাকা। লাঞ্চ 300 টাকা, ঠিক আছে। লাঞ্চটা আমরা যেহেতু নিই, এটা 600 করে হলো, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, তো 1200। আর এন্ট্রি ফি পার পার্সন যেটা বলেছিলাম 120 পার হেড। আর ভেহিকেল চার্জ হলো, যেটা 300 টাকা ছিল ওটা এখন 400 টাকা হয়েছে। তো টোটাল আমাদের এই বিল, যেটা এক্সট্রা এখানে এসে দিতে হবে। পুরো বিল্ডিংটা উডেন, অনেক দিনের আগেকার, বহুদিন আগে তৈরি। তো মেনটেনেন্সের কিছু তো অভাব আছে, বাট খুব ভালো, লোকেশন ওয়াইজ দারুণ। তো অলংকে টাটা করে এবার আমরা যাচ্ছি সিসামারা।